আমরা প্রজেক্টাইল মোশনের কয়েকটা নিউমেরিক্যাল করব। কিভাবে প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যাল করতে হয় তা প্রথমে আমরা প্রজেক্টাইল মোশনের ফর্মুলাগুলি একটু আলোচনা করে নিই। y equal to x tan theta minus gx square by 2u square cos square theta, এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বা ইকুয়েশন অফ মোশন অফ এ প্রজেক্টাইল। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল h equal to u square sin square theta by 2g। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা ছিল 2u sin theta by g। টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট ইকুয়াল হয় এবং এদের ফর্মুলা ছিল u sin theta by g। হরিজন্টাল রেঞ্জ এর ফর্মুলা ছিল u square sin 2 theta by g। ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা ছিল u square by g। ভেলোসিটি অ্যাট এনি পয়েন্টের ফর্মুলা ছিল এটা, এবং ভেলোসিটি তোমার অ্যাঙ্গেল অ্যাট এনি পয়েন্ট বার করার ফর্মুলা ছিল এটা। ভেলোসিটি অ্যাট এনি টাইম বার করার ফর্মুলা এটা, এবং অ্যাট এনি টাইম যে অ্যাঙ্গেলটা করবে, ঠিক আছে, ভেলোসিটিটা হরিজন্টালের সাথে, তার ফর্মুলা ছিল এটা। ম্যাক্সিমাম হাইটে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি রেশিও ছিল এটা। হরিজন্টাল রেঞ্জের ক্ষেত্রে আমাদের y আর x এর মধ্যে রিলেশন ছিল এটা, খুব ইম্পর্টেন্ট রিলেশন। যে কোনো টাইমে ভেলোসিটি বার করার ফর্মুলা এটা, এবং অ্যাঙ্গেল বার করার এটা ফর্মুলা। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হরিজন্টাল রেঞ্জের ক্ষেত্রে এটা, আর রেঞ্জ বার করার ফর্মুলা ছিল এটা। এই ফর্মুলাগুলি উপর বেস করে আমরা কয়টা নিউমেরিক্যাল দেখব। ফার্স্ট, 1 নাম্বার, এ বডি ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ হরিজন্টাল। হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে থিটা 45 ডিগ্রি। তাহলে পর আমাদের এখানে হবে হচ্ছিল এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশনের ফর্মুলা ছিল, আমরা একটু আগে দেখলাম, y equal to x tan theta minus gx square by 2u square cos square theta। এখানে থিটার জায়গায় 45, আর g এর জায়গায় 10, আর u এর জায়গায় 10, ঠিক আছে, বসিয়ে দিলে পরে আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ফর্মুলা এটা পাচ্ছি। এরপরে নেক্সট কোশ্চেন ছিল, ইফ দ্য হরিজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ ম্যাক্সিমাম দেন প্রুভ দ্যাট ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল H ইকুয়াল টু r max বাই 4। r max মানে ছিল ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ। কি বলছে? হরিজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা ছিল আমাদের কি, u স্কয়ার বাই g। এবং কখন আমাদের প্রজেক্ট তোমার হরিজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম হয়, when থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এবার ওরা চাইছে ম্যাক্সিমাম হাইট, তাই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। তাই এবার ওদিকে আবার চিন্তা করতে হবে যে হরিজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম করতে হবে, তার মানে থিটাটা অবশ্যই 45 ডিগ্রি। তাহলে sin 45 মানে হচ্ছে 1/√2, তাহলে সেখান থেকে আসলে u স্কয়ার বাই g। এবার r max মানে হচ্ছে u স্কয়ার বাই g, এই u স্কয়ার বাই g এর জায়গায় r max বসালে পরে মানে h ইকুয়াল টু r max বাই 4 আসে। ফাইন্ড দ্য ভ্যালু অফ angle of projection for which horizontal range is equal to the maximum height। তাহলে ওরা যেভাবে কোশ্চেনে বলছে আমরা সেভাবে করি। হরিজন্টাল রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইটে ইকুয়াল। হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা ছিল u স্কয়ার sin 2 থিটা বাই g, আর ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। তাহলে দুই পাশে u স্কয়ার ক্যান্সেল হলো, g ক্যান্সেল হয়ে গেল, sin 2 থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার বাই 2। এই sin 2 থিটাটাকে আমরা ভেঙে দিলাম, 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই 2। একটা করে sin থিটা ক্যান্সেল হলো, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4, এবং সেখান থেকে আমরা দেখলাম থিটার ভ্যালুটা 75.96 ডিগ্রি আসে। নেক্সট কোশ্চেন বলছে, এ ম্যান ক্যান থ্রো অ্যান অবজেক্ট অ্যাট এ ম্যাক্সিমাম r ডিস্টেন্স। তার মানে ম্যাক্সিমাম r ডিস্টেন্স পর্যন্ত ছুটতে পারে। If a man throw the same object vertically upward with same velocity, then find the maximum height attained। তার মানে আমরা জানি ও যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করে তাহলে ওর রেঞ্জটা হবে চলো ম্যাক্সিমাম, এবং সেটার নাম দিয়েছে ওরা r। এবার যদি ও
একদম ভার্টিক্যালি ছড়ে তাহলে পরে ওই সেম ভেলোসিটিতে এখানে যেই ভেলোসিটিতে ও প্রজেক্ট করছে এখানে ঠিক সেম ভেলোসিটিতে ভার্টিক্যালি প্রজেক্ট করছে, তাহলে ম্যাক্সিমাম হাইট কতখানি উঠবে না, ভার্টিক্যালি প্রজেক্ট করলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ছিল ইউ স্কোয়ার বাই 2g। কোথা থেকে আসে না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তা ম্যাক্সিমাম হাইটে গিয়েও কি হবে, এখানে গিয়েও রেস্টে আসবে, তাহলে ভিটা 0, তাহলে v0 পুট করলে পরে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এবার আমরা জানি ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, তাই ইউ স্কোয়ার বাই জি এর জায়গায় আমি আরটা বসালাম, বসালে আর বাই 2 আসলো। এরপরে 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, হরিজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ আর, অর্থাৎ হরিজন্টাল রেঞ্জকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করব। If for two different angle of projection the range is same, দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ প্রজেকশনের জন্য রেঞ্জ সেম হয় কখন না, যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন দুটা থিটা আর 90 মাইনাস থিটা হয়। অর্থাৎ মনে করো তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করো আর একটা চলো 90 মাইনাস 30 মানে চলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করো, মানে এই দুইটা সাম 90 হতে হবে, তাহলে দেখা যায় ওদের রেঞ্জটা সেম হয়। এটা থিওরিতে আমি আলোচনা করেছি, ঠিক আছে। অর্থাৎ একটা যদি এরকম ভাবে এসে পড়ে আর একটা তাহলে এরকম ভাবে এসে পড়ে, হাইটটা ম্যাক্সিমাম হাইটটা আলাদা হবে কিন্তু রেঞ্জটা ওদের সেম দাঁড়াচ্ছে গিয়ে। আবার যদি মনে করো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি প্রজেক্ট করো তাহলে যা রেঞ্জ হবে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে ওই একই রেঞ্জ হবে, কারণ এদের সামও 90। তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা আমরা জানি হরিজন্টাল রেঞ্জটা। এবার বলছে এই যে দুটো প্রজেক্ট করছো, একটা টাইম অফ ফ্লাইট হচ্ছে t1 আর একটা ছিল t2, তাহলে t1 কত হবে, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা ছিল 2u sin থিটা বাই জি, আর যেটাকে তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করছো সেখানে থিটার জায়গায় আমি 90 মাইনাস থিটা বসালাম, তাহলে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এই t1 আর t2 দুটো ফর্মুলা আমরা পেলাম। এবার r ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটাটাকে আমরা ভেঙে দিলাম, তাহলে এবার নিচে একটা 2 দিলাম, উপরে এই 2টাকে 4 করে দিলাম, করে এটাকে আমি সাজিয়ে লিখলাম এইভাবে, হাফ 2u sin থিটা বাই জি 2u sin cos থিটা বাই জি ইনটু একটা এক্সট্রা উপরে জি লিখলাম কারণ নিচে একটা এক্সট্রা জি লেখা হয়েছে। তাই এটা মানে হচ্ছে আমাদের কি, এটা মানে হচ্ছে আমাদের t1 আর এটা মানে হচ্ছে আমাদের t2, তাহলে আমাদের r ইকুয়াল টু হাফ t1 t2 বাই জি। এবার সেম নিউমেরিক্যাল আমরা টাইম অফ ফ্লাইট দিয়ে না করে হাইট দিয়ে করলাম, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে যা রেঞ্জ হয় 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে রেঞ্জটা একই হয়, এবং সেই রেঞ্জটা কত হয় আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কিন্তু থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে পরে ম্যাক্সিমাম হাইটটা হয়েছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করলে হাইটটা হয়েছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা বাই 2g, তার মানে সাইন 90 মাইনাস থিটা মানে cos হয়ে গেল এটা। এবার আমি আর ইকুয়াল টু সাইন 2 থিটাটাকে আমি ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পর এবার দুই পাশে হোল স্কোয়ার করলাম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে আমরা হোল স্কোয়ার করলাম, এবার ওটাকে আমরা সাজিয়ে লিখলাম, নিচে একটা 4 দিলাম, 4 মানে এই যে 2 ইন্টু 2 মানে 4, আর এই যে উপরে 4 আছে তার মানে এটা ছিল 16 হয়ে গেল, আর এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে পরে এইটা মানে হচ্ছে আমাদের h1 আর এইটা মানে হচ্ছে h2, তার মানে r স্কয়ার ইজ ইকুয়াল টু 16 h1 h2, তাহলে r ইকুয়াল টু 4 রুট ওভার h1 h2। নেক্সট বলছে 7 নাম্বার, ভেলোসিটি অফ প্রজেকশন অফ প্রজেক্টাইল ইজ u ইকুয়াল টু ai cap প্লাস bj cap, find the condition for which horizontal range is 2 times maximum height। আমরা জানি u ভেলোসিটিতে প্রজেক্ট করলে পরে তার হরিজন্টাল কম্পোনেন্ট হবে ছিল u cos থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ছিল u sin থিটা। তাহলে আমি এই u ভেক্টরটাকে দুটো পার্টে আমরা রিজলভ করে দিলাম, তাহলে u ভেক্টরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, u ভেক্টর মানে হচ্ছিল এর অ্যালং x অ্যাক্সিস কম্পোনেন্ট হচ্ছিল এইটা, আর y অ্যাক্সিস বরাবর হচ্ছিল আমাদের কম্পোনেন্ট এইটা, x বরাবর যে কম্পোনেন্টটা তার সাথে i ক্যাপটা আছে, আর y বরাবর কম্পোনেন্টের সাথে j ক্যাপ আছে, কারণ এই দুটোকে অ্যাড করলে আমরা এটা পাই। আবার ওরা দিচ্ছে ছিল u ভেক্টর ইকুয়াল টু a i ক্যাপ প্লাস b j ক্যাপ, তাহলে এই দুটোকে আমি কম্পেয়ার করি, এই দুটোকে কম্পেয়ার করলে আমি বলতে পারি এইটা মানে হচ্ছিল a
আর এটা মানে বি, অর্থাৎ এ আর বি এর ভ্যালু বার হয়ে গেল। এবার এই দুটোকে ডিভাইড করে দিই, বি কে এ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে বি বাই এ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা, ইউ ইউ ক্যান্সেল হয়ে ট্যান থিটা আসলো। এবার ওরা কোশ্চেনে বলছে যে হরিজন্টাল রেঞ্জ ইজ 2 টাইমস ম্যাক্সিমাম হাইট, তার মানে আর ইকুয়াল টু 2h, আর এর ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ এর ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দুই পাশে যা যা ক্যান্সেল আবার হলো, সাইন 2 থিটাটাকে আমি ভেঙে দিলাম 2 সাইন থিটা কস থিটা, তাহলে আরেকটা করে সাইন থিটা কাটবে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 আসলো। আবার আমরা এদিকে দেখলাম ট্যান থিটা মানে হলো বি বাই এ, তাহলে এই ট্যান থিটার জায়গায় বি বাই এ বসালাম, তাহলে বি বাই এ ইকুয়াল টু 2, তাহলে বি ইকুয়াল টু 2a, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। নেক্সট বলছে এ বয় প্লেইং অন দ্য রুফ অফ এ 10 meter high building throws a ball with a speed of 10 meter per second at an angle of 30 degree with the horizontal। তাহলে এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর হাইট হচ্ছে 10 মিটার, এটার ছাদ থেকে কি করছে হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি তুমি প্রজেক্ট করছো। হাউ ফার ফ্রম দ্য থ্রোয়িং পয়েন্ট, থ্রোয়িং পয়েন্ট মানে ছিল এই পয়েন্টটা, ধরো এই পয়েন্টটা হচ্ছে থ্রোয়িং পয়েন্ট, how far from the throwing point will the ball be at the height of 10 meter, অর্থাৎ মনে করো এই জায়গাটা যখন বলটা আসবে তখন আমাদের দেখো গ্রাউন্ড থেকে ওর হাইটটা হচ্ছিল 10 মিটার, ঠিক আছে, এই হাইটটা ছিল তখন 10 মিটার, তাহলে যখন বলটা 10 মিটার হাইটে আসে গ্রাউন্ড থেকে তখন এই এ পয়েন্ট থেকে, অর্থাৎ যে পয়েন্ট থেকে প্রজেক্ট করছো সেখান থেকে তার ডিস্টেন্সটা বার কর, মানে এইটুকু ডিস্টেন্স বার করতে বলছে। তো এই ডিস্টেন্সটা মানে তো আমাদের রেঞ্জ, রেঞ্জটা বার করতে হচ্ছে, তার রেঞ্জের ফর্মুলা আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এবার ইউ দেওয়া আছে হচ্ছিল আমাদের 10, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর হচ্ছিল আমাদের এটি দুটো আমরা এখানে বসা দিলাম, ইউ এর জায়গায় থিটার জায়গায় বসালাম, আর জিটা 10 বসালাম, তাহলে 5√3 মিটার। 9 নাম্বার বলছে এ বম্ব ইজ রিলিজ ফ্রম অ্যান এরোপ্লেন ফ্লাইং এট এ স্পিড অফ 720 কিলোমিটার পার আওয়ার in the horizontal direction 8000 meter above the ground. At what horizontal distance from the initial position of aeroplane it strikes the ground? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 720 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের এরোপ্লেনটা, এখান থেকে যখন তুমি বোমটাকে ফেললা, বোমটাকে রিলিজ করার সময় বোমটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 200 মিটার পার সেকেন্ড। এবার এটা হরিজন্টাল পজিশনের মতন এই পাথে গিয়ে আমাদের গ্রাউন্ডে পড়বে, এই হাইটটা ছিল ওয়াই আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এই আমাদের ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন আমরা দেখলাম তখন হরিজন্টাল পজিশনের ক্ষেত্রে এটা। এবার আমাদের ওয়াই দেওয়া আছে ছিল হাইটটা 8000, জি এর ভ্যালু 10, আর ভেলোসিটি হচ্ছিল আমরা একটু আগে বার করলাম ইউ হচ্ছিল আমাদের 200, সব বসালে পরে এক্স এর ভ্যালু আসে হচ্ছিল 8000 মিটার। 10 নাম্বার নিউমেরিক্যাল which equation of motion of a projectile are x equal to 15√2t meter and y is equal to 15√2t minus 5t square meter. Find the time of flight and horizontal range of the particle. তা আমরা জানি x equal to u cos theta t আর y equal to u sin theta t minus half gt square, এই হচ্ছে দুটো ইকুয়েশন। অর্থাৎ মনে করো যখন একটা পার্টিকেলকে তুমি প্রজেক্ট করবা, পার্টিকেলটা যখন এই পথে যাবে, এই পয়েন্টটার মনে করো কোঅর্ডিনেট x, y, তাহলে আমরা বলতে পারি এইটুক হচ্ছে x আর এইটুক হচ্ছে y। এবার এটাও আমরা জানি যখন তুমি প্রজেক্ট করো, প্রজেক্ট করার সময় ইউ ভেলোসিটিতে যদি প্রজেক্ট করো তুমি, তাহলে হরিজন্টাল ভেলোসিটিটা হয়েছিল ইউ কস থিটা আর ভার্টিক্যাল ভেলোসিটিটা হচ্ছিল ইউ সাইন থিটা। এই হরিজন্টাল ভেলোসিটির জন্য ও হরিজন্টাল ডাইরেকশনে যায়, আর এই ভার্টিক্যাল ভেলোসিটির জন্য ও উপর দিকে ওঠে। এখন ওর যে প্রজেক্টাইলের যে পার্টটা আছে এখানে প্রত্যেকটা পয়েন্টে হরিজন্টাল ভেলোসিটিটা সেম থাকে, তার মানে ইউ কস থিটাটা হচ্ছিল আমাদের সবসময় সেম, তার মানে হরিজন্টাল ডিরেকশনে ও ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে হরিজন্টাল ডিরেকশন ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে পরে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এবার হরিজন্টালি কতখানি গেল এক্স,
তাহলে এটা হচ্ছে x, হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে u cos থিটা ইনটু t। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আর ভার্টিক্যালের ক্ষেত্রে আমি বলতে পারি y ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এই u হচ্ছিল ভার্টিক্যাল ভেলোসিটি u sin থিটা ইনটু t মাইনাস এই g টাকে আমি 10 ধরলাম, 10/2 t স্কয়ার। এটা ছিল এই ইকুয়েশনটা। এবার ওরা যেটা দিল সেটা আমি নিচে লিখলাম। ওরা দিল কি x ইকুয়াল টু 15√2t, এটা লিখলাম। আর y ইকুয়াল টু ওরা দিল হচ্ছিল 15√2t মাইনাস 5t স্কয়ার। এখানে 2 দিয়ে 10 কে কেটে এখানে 5 লিখলাম। এবার আমি কম্পেয়ার করি। কম্পেয়ার করলে দেখো এইটা মানেই হচ্ছে এইটা, আর এখানে কম্পেয়ার করলে আমি বলতে পারি এইটা ইকুয়াল টু এইটা, বাদ বাকি দেখো সব সেম আছে। তাহলে u cos থিটা আর u sin থিটার ভ্যালুটা আমি লিখে রাখলাম। এবার ওদেরকে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে পরে আমি বলতে পারি u sin থিটা বাই u cos থিটা ইজ ইকুয়াল টু এটা ক্যান্সেল হয়ে কেটে গেল, তাহলে 1। তাহলে এখান থেকে বলতে পারি tan থিটা 1, থিটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা আমাদের এসে গেল, থিটাটা ছিল আমাদের 45 ডিগ্রি। এবার ওরা চাইছে কি টাইম অফ ফ্লাইট আর হরিজন্টাল প্রজেক্ট। টাইম অফ ফ্লাইটটা ছিল আমাদের 2u sin থিটা বাই g। 2u কত দেওয়া আছে আমাদের, ইউটা বার করতে হবে। ধরো u cos থিটা মানে ছিল 15√2, তাহলে u cos থিটা ইজ ইকুয়াল টু 15√2। এবার থিটাটা আমি 45 ডিগ্রি বার করছি, থিটাটা 45 বসালাম এখানে, তাহলে এখান থেকে u আসলো 30। তাহলে এই u এর ভ্যালুটা এখানে আমি বসালাম 30, থিটার ভ্যালুটা 45 বসালাম, আর g এর ভ্যালু 10 বসালাম। এখান থেকে আমার আসছে ছিল ক্যাপিটাল T বা টাইম অফ ফ্লাইটটা। আর হরিজন্টাল রেঞ্জটা ছিল u স্কয়ার sin 2 থিটা বাই g। u এর জায়গায় বসালাম 30 আর থিটার জায়গায় বসালাম 45, g হচ্ছিল 10, তাহলে 90। তাহলে আমরা এখানে 10টা নিউমেরিক্যাল করলাম। 10টা নিউমেরিক্যাল যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আরও যদি কোনো নিউমেরিক্যাল এই চ্যাপ্টারে প্রজেক্টাইল মোশনে করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব।